তোমাদের কেমন লাগলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনেই ধরো কিছু অনুষ্ঠান থাকলো, জামাই ষষ্ঠী আসছে বা অনেকের আছে জন্মদিনের অনুষ্ঠান, হয় না? তো আমাদের তো যেতেই হয়। অনেকেই আছে চুলটা ছাড়তে ভীষণ পছন্দ করে, তো তোমরা চুল তো ছাড়বেই, সঙ্গে এই হেয়ার স্টাইলটা করো, তোমাদের চুল ছাড়াও হবে আবার হেয়ার স্টাইলও হবে। ভীষণই সিম্পল, তোমরা দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই সোশ্যাল মিডিয়ায় আসা তোমাদেরই হাত ধরে। প্রথমে তো আমি শুধু ভিডিওই দেখতাম, কোনো কিছু পোস্টই করতাম না, ওই গোটা কতক ছবি এই ছিল আমার। গত 1 বছর ধরে আমি ভিডিও দিচ্ছি বা ছবি পোস্ট করছি, তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি। তো এইভাবেই আমার পাশে থেকো, যাতে আমার পেজটা আরও বড় করে তুলতে পারি তোমাদেরই হাত ধরে। তোমাদের ছাড়া কি চলে, কি বলো বন্ধুরা? এই ভিডিওটা পুরোপুরি দেখো, না হলে হেয়ার স্টাইলটা বুঝতে পারবে না। তো চলো, অনেক করেছি বকবক, এবার শেয়ার করি তোমাদের এই হেয়ার স্টাইলটা। সিঁথিটা আমি বাঁ দিকে করেছি আর চুলটাকে একদিকে ফেলে রেখেছি। তো বাঁ সাইডের আমি একটুখানি চুল নিয়ে ভালো করে ব্যাকুম করে নিয়েছি। তারপরে আমি একটা ববি পিন দিয়ে টাক করে দিয়েছি। এরপর ডান দিকের চুলের জায়গাটায় দেখো, ফ্রন্ট পোর্শনের চুল নিয়ে আমি একটু একটু করে টুইস্ট করেছি। তারপরে একটা ববি পিন দিয়ে টাক করে দিয়েছি। দেখো কত সুন্দর হেয়ার স্টাইল হয়ে গেল না? যে জায়গাগুলো টুইস্ট হয়েছিল সেই জায়গাগুলো আমি হাতে করে করে একটুখানি টেনে দিয়েছি। তার ফলে কি হয়েছে বলো তো, চুলটা একটু ফ্লাফি ফ্লাফি ভাব চলে এসেছে। তো এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো দেখো, কতটা সুন্দর লাগছে। আমার হেয়ারটা খোলাও থাকলো, বাঁধতেও হলো না, অথচ একটা সুন্দর হেয়ার স্টাইল হয়ে গেল। শাড়ির সঙ্গে কিন্তু এই হেয়ার স্টাইলটা বেশ ভালো লাগছে, কি বলো বন্ধুরা? তো তোমাদের কেমন লাগলো হেয়ার স্টাইলটা একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে, আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো আবার আসবো তোমাদের কাছে একটা অন্য